প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনানী থেকে গুলশান ২ নম্বর সংযোগস্থল, বনানী ২৭ রোড। সকাল সকাল থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন আজ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেকদিন অসুস্থ ছিলেন কারাভোগের জন্য। আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচার সরকার তাকে অনৈতিক উপায়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ তাকে জেলে বন্দী করে রেখেছিল। তিনি শারীরিকভাবে আগে থেকে অসুস্থ ছিলেন, কিন্তু এই অনৈতিকভাবে তাকে অবৈধভাবে কারাগারে ঢুকানোর পর তিনি আরো খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান এবং দীর্ঘ ৫ বছর, প্রায় ৬ বছর পরে তার সুস্থতার জন্য স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে তিনি গত সেপ্টেম্বরে তিনি দেশ ত্যাগ করেন উচ্চ চিকিৎসা নেওয়ার জন্য। বিগত প্রায় কয়েক মাস টানা চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে মোটামুটি তিনি সুস্থ হওয়ার পরে তিনি আজ সপরিবারের তথা তারেক রহমান বাদে পরিবারের অন্যান্য সদস্য নিয়ে আজ দেশে ফিরছেন। সেই উপলক্ষ করে বিএনপি সহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন সকাল থেকেই তাদের ঘোষিত কর্মসূচির উদ্যোগে তারা যথারীতি বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত তারা যথাক্রমে রাস্তা অবস্থান করছেন তাকে স্বাগত জানানোর জন্য। তাদের স্লোগান মোটামুটি এভাবেই বিষয়টা স্পষ্ট হয়ে আসছে যে বেগম খালেদা জিয়া আসছে, বাংলাদেশ আসছে, বাংলাদেশ আসছে, বেগম জিয়া আসছে। তো সেই প্রেক্ষিতে আজ মনে হচ্ছে যে সারা বাংলাদেশ আজ তাকে স্বাগত জানানোর জন্য পুরা থেকে বিশেষ করে এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর, সম্বর্ধনা জানানোর জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণও রাজপথে এসে তার অপেক্ষায় আছেন তিনি কখন আসবেন, তাকে এক নজর দেখার এবং তাকে একটু স্বাগত জানানোর জন্য কিংবা স্লোগানে মুখরিত করছেন পুরা রাজপথ। আসলে সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রমিক দল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাফাত সহ তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল এবং কৃষক দল, মৎস্যজীবী দল সহ প্রত্যেকটা অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং এখানে শুধু নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তারা রাস্তার চতুর্পাশে দাঁড়িয়ে আছে। বলা হয় বেগম খালেদা জিয়া আসলে গণতন্ত্রের জননী। বাংলাদেশ এ পর্যন্ত জিয়াউর রহমান বাংলাদেশ জন্মলগ্ন থেকে এই জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে এবং গণতন্ত্রের পক্ষে কাজ করে থাকেন। এই জন্য এই দলটিকে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে। বিশেষ করে এই জিয়া পরিবার এই গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বেগম বিশেষ করে প্রথম জিয়াউর রহমান তিনি গণতন্ত্রে ফিরে এনে সর্বদলীয় গণতন্ত্রে ফিরে আনেন। পরবর্তীতে তাকে
হত্যা করার পরে কিছু স্বার্থন্বেষী যারা ক্ষমতান্বেষী, কিছু ক্ষমতান্বেষী ব্যক্তিবর্গ অনৈতিকভাবে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করার পরে সেই গণতন্ত্রে আবার বিঘ্ন ঘটে। পরবর্তীতে আবার তার এই সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনি পরবর্তীতে আবার এই গণতন্ত্রের জন্য লড়াই করেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করার সেই 91 থেকে 81 থেকে 91 পর্যন্ত টানা সংগ্রামে তার অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিংবা বিএনপির অনেক নেতাকর্মী তাদের ত্যাগ তিতিক্ষা জীবনের বিনিময়ে আবার পরবর্তীতে আবার 2090 সালে আবার গণতন্ত্রকে এই বেগম খালেদা জিয়ার শহীদ জিয়ার সহধর্মিনীর হাত ধরে আবার গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসে। পরবর্তীতে আপনারা জানেন মোটামুটি একটা ধারাবাহিকতা থাকলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা চক্রান্তে পরবর্তীতে আবার একটা স্বৈরাচার সেই বাকশালের পেটাতা তারা আবার বাংলাদেশে ক্ষমতা দখল করে এবং ভারতের রয়ের এজেন্টরা তারা একটা স্বৈরাচারী এবং গণতন্ত্রকে হত্যা করে বিনা নির্বিচারে আবার সেই বিএনপি সহ প্রত্যেকটা দল বিরোধী মতকে তারা আবার নিষ্পেষিত করে। বিরোধী দলের কোনো স্বাধীনতা কিংবা তাদের কোনো কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। গণতন্ত্রকে আবার হত্যা করা হয়। পরবর্তীতে বিগত টানা এই 17 বছর পরে আবার সেই বিএনপির টানা অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পরবর্তীতে আবার গণতন্ত্রের জন্য আবার তারা ঝাঁপিয়ে পড়েন। পরিশেষে সেই জায়গা থেকে উত্তোলিত হয় ছাত্র জনতার সংগ্রামের বিনিময়ে আবার স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ, যেখানে মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন তিনি বেগম খালেদা জিয়া তিনি গৃহবন্দী থাকলেও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে সেই জায়গাটা নিশ্চিত করেন। আবার এই ছাত্র জনতা সহ প্রত্যেকটা সাধারণ জনগণকে উৎফুল্ল করেন এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, সেই স্বৈরাচারকে আবার সরানোর